21 তারিখে আমাদের এখান থেকে প্রধান উপদেষ্টা উনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য। এবার উনি গতবার উনি গিয়েছিলেন কিছু ছাত্রদেরকে নিয়ে, মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়েছেন। এবার উনি যাচ্ছেন 4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে, 3টি দলের 4 জন রাজনৈতিক নেতা, এবং অবধারিত ভাবে 3টা দল হলো বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি। এখন এই যে যাচ্ছেন, যাওয়ার আগে প্রেস সেক্রেটারিকে দেখলাম উনি বলছেন যে এরা আমাদের সরকারের অংশীদার এবং অংশীদার হিসেবে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ওনাদেরকে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন। তো এই যাওয়াটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? প্রধান উপদেষ্টা কেন নিয়ে যাচ্ছেন, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই পলিটিক্যাল লিডার গুলি কোন বিবেচনায় যাচ্ছেন? তো তারা কি তাহলে অংশীদার হওয়া মানে কি, তারা কি তাহলে সরকারের ভালো মন্দ সবকিছুরই দায় দায়িত্ব তারা নেবেন? মির্জা ফখরুল ইসলামকে সেরকম সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন? তারা কি ওখানে কোনো ভূমিকা রাখতে পারবেন নাকি কেবল বেড়ানোর জন্য যাচ্ছেন? তাদেরকে সরকারের অংশীদার বলা মানে গ্রামাটিক্যালি কারেক্ট না। তারা সরকারের সমর্থক এটা বলতে পারে। সরকারকে এখনো ক্ষমতায় টিকিয়ে রেখেছে তারাই, তাদের ইচ্ছাতেই এরা ক্ষমতায় আছে, এগুলো সবই ঠিক আছে। কিন্তু ক্ষমতার অংশীদার বললে তো আপনি যেটা বললেন, ভালো মন্দ দুইটারই দায়িত্ব নিতে হয়। ডক্টর ইউনূসের গত 1 বছরের অপকর্ম বলি আর যেই অপশাসন বলি বা সমাজকে বিচ্ছিন্ন করা, টুকরা টুকরা করা যে অধ্যায়, সেই অধ্যায়ে ওনারা এই যে বিএনপি আওয়ামী লীগের অংশীদারিত্ব অবশ্যই আছে, কিন্তু তারা সেই দায় অবশ্যই নেবে না। তো দায় নেবে না বলে তারা ইউনূসের সমস্ত কিছু নেবে না। কিন্তু ডক্টর ইউনূস এমন ভাবে এদেরকে নিয়ে যাচ্ছেন, সেই জায়গায় আবার যদি আপনি বলেন যে তারা কি যেতে পারে না, অবশ্যই যেতে পারে। তারা তো এখন যেহেতু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে, এটা তো একটা দলীয় সরকার নয়। ইভেন দলীয় সরকার হলেও আমি যদি মনে করি যে বিরোধী দলের কোনো নেতাকে যদি সরকারি দলের সঙ্গে যায়, এটা তো মহাভারত কিছু অশুদ্ধ হয় না। এটা একটা গুড প্র্যাকটিস। ডক্টর ইউনূস এদেরকে নিয়ে যাচ্ছে, এটা একটা ভালো প্র্যাকটিস। কিন্তু এই প্র্যাকটিসটা উনি যদি গতবার করতেন, তাহলে এটা মানুষের চোখে পড়তো না। তখন মানুষ মনে করতো যে এটা একটা ঐকমত্যের সরকার, তার সদস্যদেরকে নিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, বিশ্ব নেতাদের কাছে উনার গ্রহণযোগ্যতা কতটুকু, এবং বিশ্ব নেতারা ওনাকে কিভাবে ট্রিট করেন, বাংলাদেশকে কিভাবে ট্রিট করেন, সেটা আমাদের আগামীতে যারা ক্ষমতা আসবে তারা স্বচক্ষে দেখতে পারলেন। কিন্তু সেই ট্রেন উনি মিস করেছেন বলে উনার এই যে ভালো একটা উদ্যোগ, সেটাকে মন্দভাবে দেখা হচ্ছে। মন্দভাবে দেখার কারণ আরো আছে। কারণ আওয়ামী লীগ দেশের মধ্যে রাজনীতি করতে পারছে না। তাদের সমগ্র সমর্থকরা সারা দেশে, তাদের সারা বিশ্বে তাদের সংগঠন আছে। যেখানে যান সেখানে আপনি দেখবেন, আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, সব জায়গায় তাদের সংগঠন আছে। আমি এক সময় এই সংগঠনগুলোকে পছন্দ করতাম না, নিজের দেশের রাজনীতি বাইরে কেন করবে। কিন্তু আমি যখন দেখলাম যে শেখ হাসিনার আমলে যখন বিএনপি দেশের মধ্যে কথা বলতে পারে না, ধরে নিয়ে যায়, তখন সেই জুৎসই কথাটা বলার জন্য বিদেশে আশ্রয় নিতে হয় তাদের। বিদেশি এই সংগঠনগুলো তখন ভালো আন্দোলন করেছে। ঠিক একইভাবে এখন আরো ভিগোরাস ভাবে আওয়ামী লীগ করছে, এবং করা দরকারও। কারণ বিএনপি তো নিষিদ্ধ ছিল না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ। একটা নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ। যেখানে কার্যক্রম নিষিদ্ধ সেখানে তো আমি বাইরেই করবো, আর কোথায় করবো? বলা হয় ভারতে পালিয়ে আছে, ওই দেশে হয়েছে, কোথায় থাকবে? ওরা তো পাকিস্তানে যাবে না, ওরা আফগানিস্তানে থাকবে না, ওরা যথার্থভাবে ভারত সহ যেসব দেশে আছে ঠিক মতোই আছে। এবং তাদের যে রাজনীতি তারা যেটা করছে দলের আওয়ামী লীগের জন্য, আমি মনে করি যে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং ন্যায্য অধিকারও। এখন সেই জায়গায় আমরা যদি দেখি যে ডক্টর ইউনূস যখনই বাইরে যাচ্ছেন, তার পরিষদের সদস্যরা যখনই বাইরে যাচ্ছেন, একটা প্রবল বাধার সম্মুখীন হচ্ছেন। এই বাধা এবারও উনি নিউ ইয়র্কে গেলে এটা ফেস করবেন, গতবারও করেছেন। গতবার যেটা দেখা গেছে, বিএনপি একই সঙ্গে আওয়ামী লীগকে মানে প্রতিরোধ না করা হোক, উনাকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে ছিলেন বিএনপির কর্মীরা, নেতা কর্মীরা, এবং সে একটু হাতাহাতিও তাদের সাথে হয়েছে আওয়ামী লীগের সাথে। এবার আমি জানতাম যে তারা এই কর্মসূচি নেবেন না, কারণ এদের সাথে ডক্টর ইউনূসের সঙ্গে তাকে প্রটেক্ট করার কোনো দায়িত্ব নেই। এবং ওনাদের কয়েকজন এও বলেছেন যে আমরা যে ওনাকে স্বাগত জানিয়েছি সেটার কোনো প্রতিফলন আমরা
নিউ ইয়র্কেও দেখি নাই, পরেও দেখি নাই আমাদের দলের সাথে ওনার যে ট্রিটমেন্ট উনি দিয়েছেন। কিন্তু এবার তারা আবার ডিসিশন নিয়েছে যে তারা এয়ারপোর্টে যাবেন ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানাতে, কারণ তাদের সঙ্গে তাদের মহাসচিব যাচ্ছে। আর মহাসচিবের মানিজ্যত একটা ব্যাপার আছে, ডক্টর ইউনূসকে বিরুদ্ধে স্লোগান দেওয়া বা অন্য কিছু করা, সেক্ষেত্রে তাদের কিছু হয়তো যেহেতু আসতো না এবার, কিন্তু যেহেতু তাদের মহাসচিব আছে স্বাভাবিকভাবে তারা সেখানে পার্টিসিপেট করবে। তো আমি মনে করি যে তারা পার্টিসিপেট করুক, কিন্তু ওই যে তীব্রতা গতবার যেটা ছিল মুখোমুখি দাঁড়ানো, সেটা থাকবে না। এই জন্যই থাকবে না যে ওই বিএনপি মধ্যে যারা ওইখানে আন্দোলনে যাবে তাদেরও পরিবার পরিজন, তাদেরও আত্মীয় স্বজন এদেশে আছে, তাদেরও একটা ফিডব্যাক তারা পায় ডক্টর ইউনূস গত 1 বছর ধরে এই দেশটাকে কেমন জাহান্নাম বানিয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে তাদেরও অনুভূতি কাজ করবে না, যেটা তাৎক্ষণিকভাবে গতবার করেছিল, এবং এবার তারা সেই ধরনের প্রতিক্রিয়া দেখাবে না আমার বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এমনও হতে পারে, কিন্তু আবার আপনি যেটা বললেন তাদের মহাসচিব তাকে প্রোটেক্ট করার জন্য হয়তো ওখানে আবার একটা দুই পক্ষের মধ্যে একটা হাতাহাতি মারামারিও হয় কিনা, এটা নিয়েও কিন্তু আমার মধ্যে একটা আশঙ্কা কাজ করছে। না, এটা নির্ভর করে তাৎক্ষণিকভাবে সিচুয়েশন কোন দিকে যায়। কিন্তু কিন্তু আপনি যদি বৃহত্তর আঙ্গিকে চিন্তা করেন, তাহলে তারা যদি মানে পরস্পরের সুবুদ্ধি তো আছে। এর মধ্যে আপনি দেখেছেন যে জাতিসংঘের এর আগে যে গিয়েছিল, যে মাহফুজ গিয়েছিল, মাহফুজের সময়ও ব্যাপক হাঙ্গামা হয়েছিল। এবং আজকে আমি দেখলাম যে আমাদের প্রেস সেক্রেটারি যে আছে মর্তুজা, সেখানে দাবি করছে যে আওয়ামী লীগের কিছু লোককে বা যারা ওই আন্দোলন করেছিল তাদের অনেককে নাকি গ্রেপ্তার করেছে। আমি জানি না গ্রেপ্তারের সংখ্যাটা কতটুকু সত্য মিথ্যা, কারণ ডক্টর ইউনূসের প্রোপাগান্ডা টিম এমন ভাবে প্রোপাগান্ডা ছড়ায় যাতে করে এগুলো পরবর্তীতে বিশ্বাসযোগ্য হয় না। সো উনার প্রোপাগান্ডা টিম কতটা সত্য বলছে সেটাও আমরা, যদি আমেরিকান তরফ থেকে বলা হয় বা যে কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন অপরাধে গ্রেপ্তার করেছে, তাহলে সেটা ক্লিয়ার হওয়া যেত। কারণ আমেরিকার না, ঢাকা শহর না যে আওয়ামী লীগের পক্ষে মিছিল করলে ধরে আনো, তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এটা আমেরিকায়, সেখানে নাগরিকের মানবাধিকার আছে। নাগরিক কি করবে না করবে সেটারও সীমাবদ্ধতা আছে, যেমন স্বাধীনতা।